স্যার একটা কথা বলো, এই ইন্ডাস্ট্রি নিয়ে তোমাকে তো অনেক কথাই চলছে, বাট এই ইন্ডাস্ট্রিতে কবে তুমি প্ল্যান করলে কি আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকবো? মানে হয় না, একটা ড্রিম হয়, তো এই ইন্ডাস্ট্রি ঢুকলে কি করে? ইন্ডাস্ট্রিতে ঢোকার প্ল্যান আমার ছিল ক্লাস 11 থেকে 2014 সাল থেকে। তখন থেকে প্ল্যান করে করে তারপর অফিস ঢুকে যাই, এইচএস এর পরই অফিস জয়েন করি, তো তারপর 10 বছর কেটে গেছে। 2022-এ 2022-এ আমার প্রথম আমি পার্টিসিপেট করি ওড়িশা গ্লোবাল ট্যালেন্ট হান্টে। আচ্ছা। সেখানে আমি ওয়েস্টার্ন ডান্স করি, ওয়েস্টার্ন ডান্স আমার সেকেন্ড প্রাইজ আছে। আর তার সঙ্গে আমার পোয়েম পোয়েম রাইটিং করে আমি ইংলিশে, সেখানে লংগেস্ট পোয়েম রাইটিং করেছিলাম 56 লাইনে। সেটার জন্য আমার ওখানে ফার্স্ট প্রাইজ আছে ওড়িশা গ্লোবাল ট্যালেন্ট হান্টে। তারপর আমি ডান্সের জন্য ইন্ডিয়াস গট ট্যালেন্ট, যেটা অনলাইন ভার্সন ছিল, ওটা আপনার হয়েছিল গুজরাটে। ওখানে আমি ফাইনালিস্ট হয়েছিল। মিস্টার ইন্ডিয়াতে একটা পোস্ট আমি আসছে, আমি সব আসছে আসছে। একদম একদম একদম। ওটা গেল। তারপর ফেস অফ বেঙ্গলে পার্টিসিপেট করলাম, তখন একটা স্থান পেলাম ওইটা। তারপর তোমায় পার্টিসিপেট করলাম, ওখানে সেকেন্ড হই। আর তারপর মিস্টার ইন্ডিয়ার জন্য অডিশন দিলাম, অনলাইন অডিশন ক্লিয়ার হলো। তারপর টোটাল 7খানা রাউন্ড পেরিয়ে আমি ফাইনালে গিয়েছিলাম, সেখানে টপ 3 থার্ড হয়েছিলাম সেখানে 2022 সাল। তারপর অনেকটা সময় কেটে গেছে, কিন্তু তারপর আমি অফিসের কাজে অথবা বিভিন্ন কাজের জন্য আমি ইন্ডাস্ট্রিতে আসতে পারিনি, চাপের জন্য। তারপর হঠাৎ করে 2023-এ আমার কাছে একটা আমেরিকার আর্টেলস ম্যাগাজিন থেকে আমার কাছে একটা মেল আসে যে তারা আমার সঙ্গে কোলাব করতে চাইছে। তারপর সেখান থেকে আর্টেলস ম্যাগাজিনের সঙ্গে কোলাব, আর্টেগো, টপ পোস্টার্স, সব ম্যাগাজিনের সঙ্গে কোলাব করার পর আমি ভাবলাম যে আমার অ্যাক্টিং নিয়ে একটা কেরিয়ার তৈরি করা উচিত। তো ওইটার জন্যই তারপর আমি ভাবলাম যে একটা মিউজিক ভিডিও করা উচিত। ওনারা যেহেতু নিউ সং দিচ্ছেন আমাকে, একদম। তারপর আমি অদ্রিজার সঙ্গে কথা বললাম, তারপর বাকিটা হলো।